দেশের বাইরে থেকে যে আমার প্রতিবেদনটা দেখছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে মুরগির যে লেয়ার যে একটা জগৎ, এই জগৎটাকে আপনাদের সম্পূর্ণ ফ্লাশ করে দেবো। তার কারণ ফ্লাশ বলতে কি বোঝা যায়, এটাকে কিভাবে আপনারা মুরগিটা ক্রয় করবেন। পুলেট মুরগি, এই পুলেট মুরগি ক্রয় করতে যে আপনারা কিভাবে ধরা খান, সেটাকে আজ আপনাদেরকে সবকিছু আমি খোলামেলা সবকিছু ফ্লাশ করে দেবো। কিনতে গেলে আপনাকে গ্রোথ দেখতে হবে। মুরগি কিনতে গেলে আপনাকে মুরগি সুস্থ স্লিম দেখতে হবে। মুরগি কিনতে গেলে আপনাকে দেখতে হবে যে কতটুকু পরিমাণ ওজন আছে। আর যারা প্লেট মুরগি অসাধু ব্যবসা করে, তারা এমনও প্রতিদিন কথা বলে যে আমার মুরগির বয়স 120 দিন বয়স। তখন আপনি অবশ্যই দেখবেন যে মুরগির ওজনটা কতটুকু। একটা আপনাদের কোনো যদি না বোঝেন, মুরগির একটা শিডিউল আছে। 110 দিন বয়স পর্যন্ত একটা ওজন আছে, 120 দিন পর্যন্ত একটা ওজন আছে, 100 দিনের একটা ওজন আছে। সেদিক দিয়ে সবকিছু মিলিয়ে নেবেন, আপনি তাহলে ঠকবেন না। আরেকটা বিষয় হলো যে পরিপূর্ণভাবে যে ভ্যাকসিন করা আছে কিনা আছে, সেক্ষেত্রে আপনি কি করে আপনি বুঝবেন যে ভ্যাকসিন করা আছে কিনা আছে? আপনি অবশ্যই মুরগির গায়ের থেকে ব্লাড নিয়ে বায়ু ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে আপনি এই মুরগিটা নেবেন, তাহলে আপনি ঠকবেন না। আরেকটা বিষয় হলো যে মুরগির খামারে কি পরিমাণ ভ্যাকসিন করছে তার একটা শিডিউল থাকা উচিত। সেই শিডিউলকে আপনি লক্ষ্য করবেন। আরেকটা বিষয় হলো যে মুরগিটাকে আপনি কোন জায়গায় লালন পালন করেছে সে বিষয় দেখতে হবে। তার কারণ মুরগিটা যে খামার থেকে আপনি নেবেন সেখানে বায়ু সিকিউরিটি আছে কি না আছে সে বিষয়ে আপনাকে জানতে হবে। এটাকে আপনি খেয়াল করতে হবে যে আমি একটা বায়ু সিকিউরিটির কথা বললাম, কি কারণে বললাম আপনাকে এটা বুঝতে হবে। বায়ু সিকিউরিটি এমন একটা জিনিস, ছোট বাচ্চা থেকে আমরা যখন বড় করি 120 দিন পর্যন্ত এটাকে একটা নিখুঁতভাবে লালন পালন করে তুলি। ওইখানে বায়ু সিকিউরিটি থাকলে দেখা যাবে যে ওই ফার্মে একটা পাখি জানি প্রবেশ না করতে পারে, এমনও প্রক্রিয়াধীন থাকতে হবে। আর যদি একদম খোলামেলা হয়ে যায়, কখনো ওটা ওই জায়গার মুরগিটা নেওয়া যাবে না। কারণ সেখানে দূষিত অথবা ভ্যাকসিন করা আছে কিনা আছে সেটাও জানা যাবে না। আর ওই জায়গায় আপনার সব দিক দিয়ে আপনার জীবাণু, আহ, আশেপাশ থেকে একটা লোক যাবে, সেখানে জীবাণু অ্যাটাক করবে। একটা কুকুর যাবে, সেখানে অ্যাটাক করবে। একটা পাখি যাবে, অ্যাটাক করবে। ওই জন্য বায়ু সিকিউরিটি থাকা অবস্থায় যদি আপনি মুরগিটা আপনি নেন, তাহলে আপনার ওটা সবথেকে ভালো হবে। আর একটা বিষয় হলো যে ভ্যাকসিন সম্পূর্ণরূপে ক্লিয়ার থাকতে হবে। আপনার দীর্ঘদিন যে ডিম দিবে, একটা না 2 বছর, এই 2 বছর ডিমটা যখন আপনার দিবে, তখন এটাকে আপনাকে পরিপূর্ণভাবে এটা দেখতে হবে। গ্রোথ, আর মনে করেন যে পায়ের গোছাগুলো মোটা মোটা আছে কিনা আছে, গ্রোথ ঠিক আছে কিনা আছে, ভ্যাকসিন ঠিক আছে কিনা আছে, মাথার মোলগুলো লাল টকটক আছে কিনা আছে, এই দিক দিয়ে দেখতে হবে। আরেকটা বিষয় হলো যে মার্কসমান একটা রোগ আছে, বুকটা শুকিয়ে যায়, বুকটা কাঠের মতো হয়ে যায়। প্রতিটা মুরগি যখন আপনি গাড়িতে ওঠাবেন, তখনই ওইখান থেকে অবশ্য দক্ষ ডাক্তার দিয়ে অথবা দক্ষ একটা লোক দিয়ে সেখানে গোনার সময় আপনি যাচাই বাছাই করে নেবেন, তাহলে আপনি কখনো ঠকবেন না। আর যদি 1000 থেকে 2000 মুরগি করতে পারেন, 1000 মুরগি করতে পারলে আমি আশা রাখবো 1000 ডিম আসবে। 2000 করলে 2000 ডিম আসবে। তো আমি এই বলে এখানে ভিডিওটা শেষ করছি। কোনো এক সময় আরেকটা বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। খোদা হাফেজ।